وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين يا حاضرين المجلس মুআজ্জাজ মুকাররম উলামা হযরত বিশেষ করে আজকের এই জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় আমার ভাই মসজিদের সম্মানীয় পেশ ইমাম সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইয়েরা স্নেহে ছোট ছোট কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা তাহেরা আমার মা ও বোনেরা প্রত্যেকেই আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই গভীর রাত্রিতে আল্লাহ এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, আপনারা এই যে কোরআনের মাজলিসে সেই এশার নামাজের পর থেকে নিয়ে আমার পূর্বে তিনজন বক্তা আপনাদের কাছে আলোচনা করেছেন। আমি অবাক হচ্ছি যে আপনারা এখনো পর্যন্ত এতগুলো মানুষ ময়দানে বসে ওয়াজ নসিহত শুনছেন। আপনাদের এখানে কালচার সিস্টেম, ফজরের নামাজের পর আবার এখানে এসে একটা দোয়া হবে, তাই তো ভাই? হ্যাঁ, লোক থাকবে। অবাক, আপনারা প্রত্যেক বছরই মনে এইভাবেই করেন। আলহামদুলিল্লাহ, যাকে একটা নতুন পরিবেশের সঙ্গে আমি পরিচয় আমার হলো। ফজরের নামাজ হয়ে যাবে, আবার এসে আপনারা এখানে বসবেন। তাবারুকের ব্যবস্থা আছে? ও মানে ফজরের পরে খাওয়া দাওয়া? আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে দুই একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ চাইলে এই আয়াত কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তো ভাইরা, আপনারা যারা এখানে এসে ওয়াজ শুনবার নিয়াত নিয়ে বসেছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যে আল্লাহ যেন আমার মতো গুনাহগারের জবান থেকে কিছু কথা বলিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা,
আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই তো আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? একটু আওয়াজ জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কাদেরকে বলা হয়? বান্দা শব্দের মানে কি একজন বলুন? বান্দা শব্দের মানেটা কি কেউ বলতে পারবেন না? একজন বলে। বান্দা শব্দের মানেটা হলো গোলাম। কি বলেন? গোলাম, দাস, চাকর। তাহলে আমরা একজনের চাকর, তিনি কে? সবাই মিলে বলুন, আল্লাহ। আমরা হচ্ছি আল্লাহ চাকর, আল্লাহ দাস। আপনি যদি কারোর চাকর হন তাহলে আপনার যিনি মুনিব হবে, মালিক হবে, আপনাকে যদি বলে এখনই অমুক জায়গাতে যেতে হবে, যদি না যাস তাহলে আমি তোকে চাকরি থেকে খারিজ করে দেব। বলুন, আপনি যার কাছে চাকরি করবেন সেই মুনিবের কথা অনুযায়ী, মুনিবের কথা মানতে গিয়ে যত কষ্টই হোক না কেন তার হুকুমকে মানতে হবে না হবে না? এটা জোরে বলেন। তাহলে আমরা যখন প্রত্যেকেই আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ আমাদেরকে যে আদেশ করবে যতই কষ্ট আমাদের হোক না কেন সেই আদেশ, সেই হুকুমকে আমাকে আপনাকে মানতে হবে না হবে না? একটু জোরে বলুন, হবে। তো আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমরা আমার রাসূল যেগুলোকে আদেশ করে সেগুলোকে মেনে নাও। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিব যেগুলো তোমাদেরকে কথা আদেশ করে সেগুলোকে তোমরা মান্যতা দাও। আমার নবী যেগুলো তোমাদেরকে নিষেধ করে সেই কাজগুলো তোমরা ছেড়ে দাও। এ নওজওয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আমরা যদি আল্লাহর দাস বলে স্বীকার করি, আল্লাহর দাস বলে নিজেকে দাবি করি, আল্লাহর গোলাম বলে নিজেকে দাবি করি, তাহলে নবী আমাদের যে কথাগুলো আদেশ করেছেন সেই কথাগুলো আমাকে আপনাকে মানতে হবে না হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, হবে কি হবে না? এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ পাকের রাসূল 1000 বছর আগে সোনা সাবারে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে গেলেন, قال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار। এ আমার উম্মত উম্মতানিরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা শুনে রেখে দাও, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তির পাজামা অথবা লুঙ্গিটা তার টাকনুর নিচেতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালাবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে দুনিয়া জমিনে যদি কোনো মানুষ, পুরুষ মানুষ যদি তার লুঙ্গি অথবা প্যান্ট অথবা পাজামা তার টাকনুর নিচেতে পরিধান করে, আল্লাহ রাসূল বলেছেন ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু রাসূলুল্লাহর এই কথাটা মান্যতা দেওয়ার জন্য আজকে মুসলিম সমাজ তার গুনাহগার উম্মত উম্মতানিরা প্রস্তুত নয়। কারণ আজকে যুব সমাজে আপনি যদি দেখতে পান, যুব সমাজে যদি আপনি তাকিয়ে দেখেন, দেখতে পাবেন আজকে আমার এই সোনার যুবক ভাইরা তারা যে প্যান্টগুলো পরিধান করে অধিকাংশ প্যান্টগুলো তাদের টাকনুর নিচেতে থাকে, ঠিক না বেঠিক? জোরে বলুন। টাকনুর নিচেতে পাজামা লুঙ্গি এটা হচ্ছে পরিধান করা, জোরে বলুন, হারাম। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা,
কোন মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে অহংকার বশত তারা পাজামা প্যান্ট অথবা লুঙ্গিটা তাহলে নিচেতে পরিধান করে, দুনিয়াবি তার কিছু সমস্যা আছে, দুনিয়াবি কিছু ক্ষতি রয়েছে। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কোন মানুষ যদি তাহলে নিচেতে পাজামা লুঙ্গি অথবা তার প্যান্টটা পরিধান করে, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পুরুষের টাকনুর ভিতরে আমার আল্লাহ পাক অগণিত হরমোন রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরুষের টাকনুর ভিতরে হরমোন আছে, ওই টাকনুর ভিতরে হরমোন গুলোকে সতেজ রাখবার জন্য দুনিয়ার আলো বাতাস আর হাওয়ার প্রয়োজন হয়। কিন্তু কেউ যদি টাকনুর নিচে পাজামা লুঙ্গিটা পরিধান করে, অটোমেটিক যদি তার টাকনুটা ওই পাজামা লুঙ্গি দিয়ে ঢেকে রাখে, তাহলে ওই যুবকের যৌন সমস্যা দেখা দেবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে আপনি তাকিয়ে দেখুন, আজকে মানুষ রাসূলুল্লাহর এই হাদিসকে মান্যতা না দেওয়ার কারণে বিবাহের পরে স্ত্রীর সঙ্গে মনের মলিন্য হয় না, স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। কেননা আমার আল্লাহ রাসূলের বিধানটা কথাটা মান্যতা দিয়ে যুব সমাজ যদি লুঙ্গি পাজামা প্যান্টটা যদি টাকনুর উপরে পরিধান করত, আমার আল্লাহ চাইলে ওই যুবকের কোনোদিন কোনো গোপন রোগের সমস্যা হওয়ার কথা ছিল না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, কিন্তু আজকে যুব সমাজ রাসূলুল্লাহর কথাটা মানে না, রাসূলুল্লাহর রেখে যাওয়া বিধান তারা মানে না, রাসূলুল্লাহ দেখানো ফ্যাশনটা তারা মানে না। আজকে যুব সমাজ যাদের ফ্যাশনকে অনুসরণ করে তারা হলো সিনেমার নায়ক আর নায়িকা। ঠিক না বেঠিক জোরে বলেন? হচ্ছে না, করে না? নবী বলেছে প্যান্ট উপরে পরো, এরা প্যান্ট উপরে পড়ছে না, বরং প্যান্ট ছেঁড়া প্যান্ট পরছে। আছে না নেই? এটা জোরে বলছেন না কেন? যুবক ছেলেরা, আমার ভাইরা রাগ করবেন না, এরা এমন জিন্সের প্যান্ট পরছে এখানে ছেঁড়া, হাঁটুর এখানে ছেঁড়া। মাশাআল্লাহ, তবে একটা জিনিস দেখছি আল্লাহ রসুলের এই হাদিসের উপরে বর্তমান যারা প্যান্ট কোম্পানি আছে এরাও গবেষণা করেছে, ইহুদি নাসারা খ্রিস্টান যারা প্যান্ট বানায় ওরাও দেখেছে যে আল্লাহ রসুলের কথাটা 100-এ 100 সত্য। তাই বর্তমান যে প্যান্টগুলো তারা বার করছে, দেখবেন টাকনুর উপরে যুবক ছেলেরা এখন ইচ্ছা করে প্যান্ট পরছে, এটাও একটা ফ্যাশন হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আগে প্যান্ট নিচেই পরতো, কিন্তু এখন ফ্যাশনের জন্য, নবীর হাদিস মানবার জন্য না। মুসলমান মনে রাখো, যদিও এটা তোমার আপনার জন্য, তোমার আমার জন্য ফ্যাশন হচ্ছে, কিন্তু যারা পশ্চিমাতে থাকে ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা, ওরা কিন্তু আল্লাহ রসুলের কথাগুলো এমনিতেই মান্যতা দেয় না। তারা গবেষণা করে দেখেছে আজকে যদি প্যান্টগুলো টাকনুর নিচেতে পরিধান করা হয় তাহলে সমস্যা হতে পারে। সেই কারণে রাসূলুল্লাহর হাদিসটাকে মান্যতা দিতে গিয়ে আজকের প্যান্টগুলো তৈরি হচ্ছে ফ্যাশন হিসাবে, বরং ফ্যাশন নয়, এটাই সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া 1500 বছর আগেকার সেই হাদিসের উপরে আমল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যাপাসিটি করে চালাচ্ছে আমার যুবক ভাইরা। রাসূলুল্লাহর ফ্যাশন, রাসূলুল্লাহর স্টাইল, রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাত, এর ভিতরে সৌন্দর্য আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীর কাছ থেকে আপনি স্টাইল দেওয়া শেখেন, কিন্তু আমরা শিখছি কার কাছ থেকে? নায়কদের কাছ থেকে। কথা বলেন, যদি কোনো নায়ক কোনো সিনেমার ভিতরে ছেঁড়া প্যান্ট পরে অভিনয় করে, ব্যাস সে প্যান্টের দাম বেড়ে গেল। সাধারণত ছেঁড়া প্যান্ট তো পয়সা দিয়ে কিনবো কেন? কথা বলেন, প্যান্ট আমরা পয়সা দিয়ে কিনছি, অত তো ছেঁড়া, আর যত ছেঁড়া তত দাম আরো জোরে বলেন বেশি। যুবক ভাইরা আজকে তারা টাকনুর উপরে প্যান্ট পরছে, সাথে সাথে একটা শয়তানের স্টাইলও চালু করে দিয়েছে। সেটা হচ্ছে, দেখবেন যুবক ছেলে যুবতী মেয়ে তারা বর্তমান সব পায়ে কালো কার বেঁধে ঘুরছে। আছে না নেই? এই জোরে বলেন, আছে না নেই? আচ্ছা বলেন, কালো কার বাঁধা স্টাইল এটা কার? নবীজি?
কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন? এর স্টাইল কোথা থেকে এসছে? কোন বাপের বেটা যদি বলতে পারে যে কার আমি এর থেকে শিখেছি, আপনি দেখাতে পারবেন না। এগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? এই জোরে বলেন, শয়তানের প্রোডাক্ট হাওয়ায় উড়ে আসে। আর এই যুব সমাজ আল্লাহ রসুলের সুন্নাতকে ছুঁড়ে ফেলে দিয়ে শয়তানের প্রোডাক্ট, শয়তানের আবিষ্কৃত স্টাইল গুলো যুব সমাজ মান্যতা দিয়ে আজকে পায়ে কার বেঁধেছে। কি ব্যাপার? আমার মা বোনদেরকে দেখেছি, আমার মা দাদি এখনো বর্তমান যারা বাড়িতে হাঁস মুরগি পোষে, আপনাদের মেদিনীপুরে পোষে তো নাকি হাঁস মুরগি এগুলো আছে না? হাঁস মুরগি যাতে অন্যের সঙ্গে গুলিয়ে না যায় তাই সব পায়ে কালো কার লাল দড়ি দিয়ে চিহ্ন করে রাখে যে এটা আমার মুরগি, এটা আমার হাঁস। তো তোমার কি আর মানুষ থাকতে ভালো লাগছে না মুরগি সাজবে? এই কথা বলছেন না কেন? মুরগি সাজার কি দরকার? পায়ে কার বাঁধবে কেন? এটা রাসূলুল্লাহ সুন্নাত তরিকা নয়। রাসূলুল্লাহ সুন্নাত যদি মানতে হয় তাহলে আপনাকে লুঙ্গি পাজামা প্যান্টটা টাকুর উপরে পরিধান করতে হবে। কেন? এটাই হচ্ছে রাসূলুল্লাহর আদেশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, হে আল্লাহ পাকের বান্দারা, কিন্তু মনে রাখো আল্লাহ রাসূলের কাছ থেকে যদি আমরা সুন্নাত তরিকাটা শিখে নিতাম, রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাতটা যদি আমি আপনি মান্যতা দিতে পারি, তাহলে আখিরাতে আমাদের জন্য কি উপকার আছে। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী বলেছে দুনিয়া জমিনে মান আহাব্বা সুন্নতি, যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, হালাকে তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মান আহাব্বানি, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। হে আমার সাহাবীরা, দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, আমি রাসূল তারা আমাকে ভালোবাসলো। আমাকে ভালোবাসা মানে আমি আর সেই আমার উম্মত একই সঙ্গে দয়ার জান্নাতে অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, তাহলে যদি পোশাকটা পরতে হয় কাকে দেখে পোশাক পরব? জোরে বলেন, জোরে বলেন। পোশাক যদি পরতে হয় কাকে দেখে? রাসূলকে দেখে। চুল যদি মাথাতে কাটতে হয় কাকে দেখে চুলটা কাটবে? না শাহরুখ খান, রোনাল্ডো, মেসি? হচ্ছে না, হয় না। চুল কেটেছে দুই দিকে পুরো নেই, আর মাঝখানে মোরগের ঝুঁটি আছে না নেই? এই যারা এখানে বসে আছে টুপি খুলতে বললে সব ধরা পড়বে। যন্ত্র আছে না নেই? হ্যাঁ ভাই, আছে না নেই? টুপি খুলতে বলবো? দেখেন কটা আসামি এখানে আছে, সব যন্ত্রালি, রোনাল্ডোর, মেসি, এদের স্টাইল ফ্যাশন। মাথায় মোরগ ঝুঁটি, সারা মাথা নেড়া, মাঝখানে দাগ দিয়েছে। এই কদিন আগেই দেখছিলাম একটা কোথায় একটা ছেলে 2024 পড়েছে, চুল কেটে এখানে লিখেছে হ্যাপি নিউ ইয়ার। ওরে কুকুর তারা